নমস্কার বন্ধুরা, আজকে আমি এক ইউনিক পদ্ধতিতে চিকেন রান্না করে দেবো, যেটা খেতে খুবই টেস্ট এবং খুবই সফট হয়। এবং তার সঙ্গে আমি তন্দুরি লাচ্ছা পেঁয়াজ কীভাবে বানাই সেটা আমি তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর এই চিকেন অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে রান্না করে দেখাবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোতে একটু কাটিং দিয়ে নিয়েছি, যাতে এই কাটিং দিয়ে মশলা এবং নুনের টেস্টগুলো ভিতরে যায়। তো আমি এখানে ম্যারিনেশনের জন্য একটু নুন দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর এখানে আদা এবং রসুনের পেস্ট আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন অবশ্যই। তো এবার আসুন আমি একটু এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেই। তো দেখুন, আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে আমি ম্যারিনেশনটা করে নিয়েছি। তো এভাবে 2 ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখে দিলে আরও ম্যারিনেশনটা ভালো হয়। তো এখানে আমি 2খানা পেঁয়াজ এবং 3টে টমেটো আমি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো এভাবে ভালো করে একদম স্লাইস করে কাটতে হবে। দেখুন আমি যেমনভাবে কাটছি এগুলো। আর টমেটো 3টেকে আমি পুরো একদম পেস্ট করে নিয়েছি। আর এদিকে মশলার জন্য একটা পাত্রে আমি 1 ছোটো চামচ লবণ নিয়ে নিয়েছি, 1 ছোটো চামচ হলুদ নিয়ে নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর একটু ধনিয়া পাউডার 1 চামচ নিয়ে নিয়েছি, জিরা পাউডার 1 চামচ নিয়ে নিয়েছি। আর এখানে এই যে রোস্টেড কসুরি মেথি ওই চামচের 1 চামচ নিয়ে নিয়েছি, এবং সর্বশেষে হোমমেড গরম মশলা আমি নিয়ে নিয়েছি 1 চামচ। তো সমগ্র মশলাগুলি একভাবে ভালোভাবে এভাবে মেশাতে হবে। আর 100 গ্রাম আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে ভালোভাবে এভাবে ফাটিয়ে নিতে হবে। তো আসুন এবার আদার পালা। কড়াইতে আমি তেল আমি দিয়ে দিয়েছি এখানে। আর কিছু মানে গোটা মশলা, তেজপাতা, স্টার মশলা, জয়ফল, জায়িত্রী, কালো এলাচ দেখতেই পাচ্ছেন আপনি। তো এই গোটা মশলাগুলো আমি তেল একটু গরম হতে আমি দিয়ে দিয়েছি। এবং একটু রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আঁচটাকে মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। আর দেখুন, তেলটা যদি বেশি গরম হতো, তো আমি পেঁয়াজের যে স্লাইস টুকরো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন হয়ে কালার আসছে, ততক্ষণ মানে খুন্তি দিয়ে এভাবে নাড়তে হবে অনবরত, নয়তো কড়ার গায়ে লেগে যেতে পারে। তো দেখুন আমার পেঁয়াজটার কালার এখানে এসে গেছে। তো এতে আমি আর 1 চামচ আদা রসুনের পেস্ট আমি এর সঙ্গে অ্যাড করলাম। আদা রসুনের পেস্টটা এর সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমার এই যে ম্যারিনেশন করে রাখা মাংসটা আমি এখানে চিকেনটা আমি দিয়ে দিলাম। তো এই মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে আমাকে 4 থেকে 5 মিনিট অনবরত মানে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। তো দেখুন এটা 4 থেকে 5 মিনিট মানে ঢাকা দিয়ে দিলাম। তো 4-5 মিনিট পর আমি ফিরে আসলাম। কিছুটা চিকেনের কালার পরিবর্তন হয়ে গেছে, এবং চিকেনও কিছুটা মানে গলে গিয়েছে ভিতর থেকে, পুরোপুরি এখনও গলেনি বা সিদ্ধ হয়নি। তো দেখুন আমার এখানে চিকেনটা একটু কষা কষা অবস্থায় মানে যেতে শুরু করেছে। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম, তো সেই পুরোপুরি মশলাগুলো আমি এর উপরে দিয়ে দিলাম। তো আবার এই মশলাগুলোর সঙ্গেও চিকেনটাকে ফের ভালোভাবে একটু মানে কষাতে হবে। দেখুন কালারটা খুবই দুর্দান্ত এখন এসছে, কিন্তু চিকেনটা পুরোপুরি ভিতর থেকে এখনও সেদ্ধ হয়ে ওঠেনি। তো এ পর্যায়েও আর একটু জল একটু কম কম হলে তখন যে ফাটানো টক দইটাকে এর সঙ্গে অ্যাড করতে হবে। জল আমি এখন দেব না। তো টক দইটা দেওয়ার পরে একটু ঝোল ঝোল হয়েছে, তো এই অবস্থায় আমি আরও লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি সেদ্ধ করব। মানে চাপা দিয়ে যতটা পরিমাণ লো ফ্লেমে চিকেনটাকে সিদ্ধ করে মানে রান্না করা যায়, ততটা ভিতর থেকে মানে মশলার টেস্টগুলো যায় এবং সফট হতে থাকে। তারপরে আমি যে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। তো দেখুন ঝোলটা আরও কত সুন্দর গাঢ় হয়েছে এবং দেখতে কি সুন্দর হয়েছে। তো দেখুন ঝোলটা আমার ফুটছে এভাবে। তো ফের আমি আরেকবার ঢাকা দিলাম। তো এইভাবে 3-4 বার ঢাকা দিয়ে মোটমাট সেই 20-25 মিনিট আমার এখানে হয়েই গেছে। তো যত আমি ঢাকা দিয়ে রাখবো, তত এটা বেশি সিদ্ধ হবে, সফট হবে, খেতে সুন্দর হবে। তো দেখুন লাস্ট পর্যায়ে আমি 1 কাপই আমি জল ব্যবহার করলাম। বেশি চিকেন মানে পাতলা ঝোলটা অত টেস্টি হয় না। তো গাঢ় গাঢ় মানে থিকনেসটা হলেই চিকেনটা খেতে বেশি আরও ভারী সুন্দর হয়। তো ফের আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম আরও 4-5 মিনিট পরে। তো মোটমাট আমার চিকেনটাকে রাঁধতে এখানে প্রায় আমার আধ ঘন্টা আমার এখানে সময় লেগেই গেছে। তো সেটা আপনাদেরও লাগবে বাড়িতে, আবার অবশ্যই একবার ট্রাই করবেন। আর একদম হয়ে গেছে এটা আমার। তো শেষ পর্যায়ে কুচানো ধনিয়া পাতা আমি এর সঙ্গে উপর থেকে দিয়ে দিলাম মানে সেন্টের জন্য। দেখুন
এটা গ্রেভিটা খুবই গাঢ় হয়ে গেছে। আর এই যে লাচ্ছা, আমি বলেছিলাম যে তন্দুরি লাচ্ছা পেঁয়াজ, তো পেঁয়াজটাকে এইভাবে গোল গোল করে কেটে নেবেন। আর আমি একটু কাশ্মীরি লঙ্কার সঙ্গে ব্যবহার করলাম, একটু নুন আমি দিয়ে দিলাম, আর একটু আমচুর পাউডার আমি ব্যবহার করলাম, টক যাতে হবে। কিছু ধনিয়া পাতা কুচানো আমি ব্যবহার করলাম, আর একটা লেবু, আমি গোটা লেবু মানে পুরোপুরি রসটাকে নিংড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে, টক খেতে সুবিধা হবে। তো জাস্ট এটা খুবই সহজ পদ্ধতি, তন্দুরি লাচ্ছা পেঁয়াজ বলে এটাকে। তো এটা ভাতের সঙ্গে, চিকেনের সঙ্গে খেতে খুবই মজা হবে। তো দেখুন চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি ভাতের সঙ্গে এখানে সার্ভ করছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই দুর্দান্ত খেতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো